ছোট্ট দুইটা কালভার্টে অর্থনীতির গতি ফিরে এসেছে নড়াইল সদর উপজেলার ডোমকুড়িয়ার বিল এলাকার কৃষকদের। এই বিল থেকে বছরে শত কোটি টাকা আয় করছেন তারা। আগে এই বিলে প্রায় ৫,০০০ একর ফসলি জমি পানিতে তলিয়ে থাকত বছরে ৯ মাস। ফলে বিল অঞ্চলের বেশিরভাগ মানুষকে নির্ভর করতে হতো এক মৌসুমের ধান চাষের উপর। এলাকার জনপ্রতিনিধিদের চেষ্টায় সরকার কালভার্ট নির্মাণ করায় গতি পেয়েছে কৃষি অর্থনীতি। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছরের ৯ মাস পানিতে ডুবে থাকত নড়াইল সদর উপজেলার ডোমকুড়িয়া বিল এলাকা। এই অঞ্চলের কৃষকদের বহু বছরের দুঃখ ছিল জলাবদ্ধতা। ভোগান্তি কমাতে ২ বছর আগে পরীক্ষামূলকভাবে পানি নিষ্কাশনে বিলের চারপাশে কাটা হয় খাল। তাতেও সমাধান আসেনি। কৃষকরাও উৎপাদিত ফসল ঘরে তুলতে সমস্যায় পড়েন। পরে জনপ্রতিনিধি এবং রাষ্ট্রীয় পরিকল্পনায় আধা কিলোমিটার দূরত্বে তৈরি করা হয় ২টি কালভার্ট। বর্ষায় পানি বের হতে পারা স্থানীয় ১০টি গ্রামের কৃষকদের মুখে এখন খুশির ঝিলিক। এই গ্রামগুলো বেশিরভাগ 95% হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামের সৎকাজের জন্য মহাশাসনের যে সত্তা চাই, এই রাস্তাটি তার জন্য বেশিরভাগ উপকৃত হয়েছে। ব্রিজটা হওয়ার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমার অনেক উপকৃত হয়েছে। আমি এখানে আমি না, আমার সহ আমার যে মামারা আছেন, পাশের যে কৃষকরা আছেন, এনারা সবাই উপকৃত হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাই, আমরা মাছ নিয়ে যাই, তারপর এখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে আমাদের ঘেরে পৌঁছাতে পারি, সেটা আমাদের জন্য খুব লাভজনক। অন্তত ২০,০০০ লোকের উপকার। কারণ যখন চাকুরতে সার বয়ে বয়ে এই জায়গায় আনিছি, আনার সাথে চারের মাঝখানে সাথে চার ভেঙে নিয়ে পানির মধ্যে পড়ে গেছি, খালের মধ্যে। আজকে বিশাল উপকার আমাকে এই ব্রিজ হওয়াতে। আজকে সার নিয়ে বইতে সাইকেল চালায় চলে যেতে পারতেছি, ধান উঠাই নিয়ে চলে আসতে পারতেছি। এতদিন সার ফারতি হচ্ছিল, এখন ভালো আসছে সবার। এই মাছ শাক নীতি সমস্যা হতো, এখন তো সে সমস্যাটা। এই ব্রিজটা হতে কত সুবিধা হয়েছে আমাকে একটা ব্যান দুটো ব্যান হারাই গেছে। এই ব্রিজটা হতে এখন তো ব্যান বাড়ি চলে যাচ্ছে, রাস্তা বেঁধে দিয়েছে, ব্যান বাড়ি চলে যাচ্ছে, এখন তো আর আসছে না। কৃষকরা এখন ওই বিলের ৫,০০০ একর জমিতে ফসল এবং ছোট বড় ঘেরে মাছ চাষ করছেন। এতে গতি পেয়েছে গ্রামীণ অর্থনীতিতে। বনখলিশাখালী, রোখালী সহ এই পারে যারা আছি তারা প্রত্যেকেরই আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল, প্রত্যাশা ছিল যে আমাদের কমিউনিকেশন, অর্থাৎ এই পাশে যে ঘের আছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তারপরে আকবপুরের সাথে আমাদের সংযোগ, চাকইও আমাদের যেতে হয়, যেহেতু এটা একটা ডর এলাকা। অনেক সময় আমাদের বাঁশ কেটে আমাদের আনতে হয় আকবপুর থেকে, চাকই থেকে। তো এর যখন শুকা মৌসুমে তখন ঘাড়ে করে আনতে হতো। কিন্তু এই ব্রিজটা হওয়ার জন্যে কৃষি অর্থাৎ ধান, মাছ এবং একাধিক গ্রামের সঙ্গে যে সংযোগ স্থাপিত হয়েছে, এই ব্রিজটা নিয়ে জনগণ কিন্তু খুবই আনন্দিত। তাদের অনেক যাতায়াত সময়ের সাশ্রয় হয়েছে। তারা কৃষিকাজ, মৎস্য চাষ, সবকিছু, পরিবহন, বিপণন, সবকিছুতে এই ব্রিজটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আর এই কাজে অংশ নিতে পেরে খুশি স্থানীয় জনপ্রতিনিধি। এই ব্রিজটা হওয়ার পরে তাদের পাওয়ার টিলার থেকে শুরু করে মাছ আনা নেওয়া, বিভিন্ন প্রকারের কৃষি পণ্য, সর্বপ্রকারের সুযোগ সুবিধা এই ছোট্ট একটি ব্রিজেই কিন্তু এনে দিয়েছে। এবং এই যে ঘের বাড়ি দেখছেন, এই ঘের বাড়িতে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ৩ থেকে ৪০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। বিভিন্ন প্রকারের যাদের প্রকারের সবজি চাষাবাদ থেকে শুরু করে, মাছ চাষ থেকে শুরু করে বিভিন্ন পেশায় তারা নিয়োজিত। তো এই ব্রিজ যদি না থাকতো তাহলে কোনো অবস্থাতে এটা সম্ভব ছিল না। বিধায় আমি বারবার চেষ্টা করেছি এখানে একটা ব্রিজ নির্মাণের জন্য। এলাকার প্রয়োজনীয়তা সাপেক্ষে, অত্র এলাকার কৃষকের প্রয়োজনীয়তা সাপেক্ষে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এখানে বিন্দু পরিমাণ কৃষকের প্রয়োজন ছাড়া এখানে ব্রিজ নির্মাণ হয় নাই। নাদিরা সুলতানা, RTV।